1975 সালে 25শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। ভারতে জরুরি অবস্থার 50 বছর পূরণ হলো বুধবার। এই দিনটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধান হত্যা দিবস হিসেবে উল্লেখ করেছেন। বুধবার দেশে জরুরি অবস্থার 50 বছর পূর্তিতে সংবিধান হত্যা দিবস পালন করল বঙ্গ বিজেপি। এদিন বিজেপির যুব মোর্চার তরফে বিশেষ কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা। অভিযোগ, জরুরি অবস্থার মতো পরিস্থিতি চলছে বাংলা জুড়ে। আজকের দিনটা যে কোনো গণতান্ত্রিক এবং সংবিধানকে যারা মানেন, যারা বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং ভারতবর্ষের মহান সংসদীয় ব্যবস্থাকে, গণতন্ত্রকে যারা মানেন, তারা প্রত্যেকেই আজকের দিনটা একটি ব্ল্যাক ডে হিসেবে উদযাপন করছেন বা করা উচিত। এবং আমাদের যুব মোর্চা মক পার্লামেন্টের মধ্য দিয়ে অবজার্ভ করছে। আমি সহ আমাদের যারা এমএলএরা কলকাতায় আছেন, তার ক্যাসিং শেষ হয়ে গেছে, তারা এখানে ডক্টর ইমরান খানের আহ্বানে আমরা জাস্ট ওদেরকে এনকারেজ করতে এসেছি এবং দেখতে এসেছি। এবং আজকে দিনটাতে আপনার ভারতবর্ষের গণতন্ত্র, সংবিধান হত্যা করা হয়েছে এবং বিশেষ করে আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং জনসংঘ, তার সাথে মিডিয়া, সংবাদ। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, উনি সংবিধানের 4টি স্তম্ভের কোনোটিই মানেন না। 1975 সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপর দাঁড়িয়ে হুজ্জুতি করেছিলেন। এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন, তিনি সংবিধানের 4টে পিলারের কোন পিলারকে মানেন না। ল মেকার, ব্যুরোক্র্যাট, জুডিশিয়ারি, মিডিয়া। এই মমতা ব্যানার্জি তিনি কিন্তু 1975 সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে। স্বাভাবিকভাবে সেদিন জরুরি অবস্থাকে সমর্থন করা মমতা ব্যানার্জি এবং প্রত্যেকটি ভারতবাসীর কাছে শ্রদ্ধাস্পদ জেপিজি তার গাড়ির উপরে দাঁড়িয়ে কলকাতায় যে অসভ্যতামি তিনি করেছিলেন, আজকে সেই সংস্কৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অপসংস্কৃতি, মানে এটা মমতার সংস্কৃতি, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি আরো বলেন, সেদিন জরুরি অবস্থাকে সমর্থন করা মমতা ব্যানার্জি এখনো রাজ্যে সেই সংস্কৃতি বজায় রেখেছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী আরো বলেন, বাংলা জরুরি অবস্থার মতো পরিস্থিতি চলছে। প্রতিদিন এখানে সংবিধান হত্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন ও ক্যাডার বাহিনীর দ্বারা। তাই বিধানসভায় বিরোধী দলের এমএলএরা মার খান, অপোজিশন লিডারকে হাম্পিং ডাম্পিং লায়ার বলা হয়, বিচ্ছিত স্ল্যাং ওয়ার্ড। শিখা চ্যাটার্জি মাতৃসম মহিলা, তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়। অগ্নিমিত্রা পাল, তার যে নিজস্ব একটা আলাদা উল্লেখযোগ্য কোয়ালিটি, তাকে আক্রমণ করে বলেন যে আপনার ভাষণ শুনবো, আপনার কাছে রাজনীতি শুনবো না। কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ বিধানসভাতে মমতা ব্যানার্জিও এমএলএ, বরঞ্চ ওনার নামের সামনে কম্পার্টমেন্টাল এমএলএ আছে। একবার হেরেছেন, পরের বার আবার অন্য লোককে জোর করে রেজিগনেশন করে দিতে। সব মিলিয়ে আমার আজকে অবজার্ভ তো আমরা সকাল থেকেই করছি সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্য দিয়ে। আর এখানে ইউথ যুব মোর্চা, আমাদের ইউথ অর্গানাইজেশন, ফ্রন্টাল অর্গানাইজেশন, তাদের কাছে আমি এসেছি, বা আমার সাথী কয়েকজন এমএলএ হয়তো এসেছেন বা আসবেন, এনকারেজ করতে। এবং পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে। এখানেও সংবিধান প্রতিদিন, প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, পুলিশ এবং তার ক্যাডার বাহিনী এবং তার যে বিশেষ
ক্যাটাগরির কমিউনিটি রয়েছে, সেই ক্যাটাগরির দ্বারা, সেটা হরগোবিন্দ দাস চন্দন দাসের ক্ষেত্রে হতে পারে, সেটা অভয়ার ক্ষেত্রে হতে পারে, এবং একরত্তি শিশুকন্যা তামান্নার ক্ষেত্রে হতে পারে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।